প্রশ্ন 1, 7 বছরের জন্য একটি নির্দিষ্ট টাকা সরল সুদে এবং একই টাকার জন্য 12 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য 2500 টাকা। সুদের হার 10% হলে আসল কত? টাকাটি মানে আসল কত? মানে একই পরিমাণ আসলের ওপর 7 বছরে একটা সুদ পায়, 12 বছরে একটা সুদ পায়, ঠিক আছে? সেই সুদের মধ্যে পার্থক্য 2500 বলছে। তাহলে আমরা কীভাবে করব? 7 বছরের জন্য 10% করে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? 70%। আর এইদিকে 10% করে 12 বছরে কত হচ্ছে? 120%। তাই দুটো যে সুদের মধ্যে পার্সেন্টের পার্থক্য কত হচ্ছে? 50%। এই 50%ই কত বলা আছে? মানে 50% আমার পার্সেন্টের হিসাবে, সেটা অ্যাকচুয়াল 2500 বলা আছে। তাহলে 50%-এর ভ্যালু যদি 2500 হয়, তাহলে 100% মানে কি আসল? যেহেতু পার্সেন্টে করছে, এটা 100%, তাহলে 2500 ডবল কত হবে? 5000। 2 অপশন। যারা অফলাইন ক্লাস করো তারা এক চান্সে বুঝতে পেরেছো কী লজিক করেছি। যারা পুরনো স্টুডেন্ট, নেক্সট কোশ্চিন। করিম 49 জন শিক্ষার্থীর ক্লাসে শীর্ষ থেকে 50 স্থান, মানে 49 জন স্টুডেন্ট থাকলে সেখানে 50তম আছে উপরের দিক থেকে। তাহলে নিচের দিক থেকে কত হবে? যখনই আমরা অপোজিট ডিরেকশন থেকে কাউকে কাউন্ট করব, তখন সবসময় টোটালের সাথে কি করব? 1 যোগ করে বিয়োগ করব, ঠিক আছে? সবসময় মনে রাখবে। এই পাশ থেকে আছে, যদি আমরা এই সাইড থেকে কাউন্ট করি, সবসময় টোটালের সাথে 1 যোগ করে বিয়োগ করব। তাহলে আমার 49 জন ছিল, ধরবো কত? 50 বিয়োগ কত? 50 হচ্ছে কত? 35। তাহলে অপর দিক থেকে কত নম্বর হবে? 35। এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ। এ একটি কাজ সম্পূর্ণ করতে বি এর থেকে 24 দিন কম সময় নেয়। তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এখানে এফিসিয়েন্সি বের করব, এ আর বি। বি যদি 1 হয়, এ কত হবে? 3। এখানে যখন 3 গুণ বা কিছু রকম বলা থাকবে দক্ষ, তখন ডাইরেক্ট আমরা রেশিও বের করে নেব। এটা হচ্ছে এফিসিয়েন্সির রেশিও। এর ইনভার্সটাই কী হয়? টাইম। তাহলে 1:3। এবার দেখো এখানে, তাহলে এ এর সময় লাগছে 1, বি এর লাগে 3, কত কম? 2। এই যে 2 কম, সেটাই প্রশ্নে কত সমান? 24। 2 এর মানই কত? 24। তাহলে 1 এর মান কত হচ্ছে? 12। তাহলে আমরা অ্যাকচুয়াল টাইমটা যদি বের করি, এ এর টাইম কত লাগতেছে? 12 একে 12, ঠিক আছে? আর এইদিকে এর জন্য লাগতেছে 12 3 36। বুঝা গেল? তো দেখে নাও, 12 আর 36। এই 12 আর 36-এর যদি আমরা এলসিএম করি, তাহলে কি পাবো? 1 নম্বর। দেখো, তাহলে এখানে এ এর লাগতেছে 12 আর বি এর লাগতেছে 36। এদের এলসিএম কত? 36। এটা জানো নিশ্চয়ই, এলসিএমটা কি টোটাল ওয়ার্ক হয়। তাহলে 12 3 36 আর 36 1 36। এটা অলরেডি আগে বেরিয়ে ছিল, তবু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দুজনে একত্রে কাজ করলে কতক্ষণ সময়? 3 আর 1, মোট এফিসিয়েন্সি 4। তাহলে কদিন? 9 দিন লাগতেছে, ঠিক আছে? তাহলে উত্তর কোনটা? 2 এর অপশন। বুঝতে পারলে এবারটা? দেখে না একবার। তাহলে এখানে আমরা কী বের করলাম? এ এর সময় লাগে 12 আর 1 মিনিট, এ এর সময় লাগে 12 আর এদিকে বি এর লাগে 36। যে টাইম T1 T2 এদের যে এলসিএম হয়, এটাই টোটাল ওয়ার্ক হয়, ঠিক আছে? সেটাই এখানে করা হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো এবার। 3x + 5y = 14 আর xy = 6, এটা দেওয়া আছে। তাহলে 9x² + 25y² মান কত হবে? তো দেখতে পাচ্ছ 9x² আমরা লিখতে পারি 3x এর হোল স্কোয়ার, আর 25y² মানে 5y এর হোল স্কোয়ার, ঠিক আছে? তো পারি। এবার আমরা জানি a² + b² সূত্র কি? a + b হোল স্কোয়ার - 2ab। তো a + b 3x + 5y, তো এর মান দেওয়া আছে, তার মানে হচ্ছে কত? a + b হোল স্কোয়ার - 2ab। 2 a মানে কত? দেখো এখানটার ম্যাজিক আছে। এ মানে কি? এ মানে শুধু এক্স আর ওয়াই নয়, 3x × 5y। তাহলে এক্স আর ওয়াইয়ের জন্য কত? 6, আর 3 আর 5 কত? 15। তো 14² 196 মাইনাস, তারপর 2 6 12, 12 15 180, ঠিক আছে? তো দাঁড়াচ্ছে কত? 180 আর 96 মানে 16। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 অপশনটা। বুঝে গেল প্রসেসটা? এটা প্র্যাকটিস সেট। এটা তো কনসেপ্টে মোটামুটি বুঝতে পারা উচিত। কম্পিটিটিভ লাইনে আছে, এই নর্মাল কমন সেন্সটা থাকা দরকার। নেক্সট,
15 জন ব্যক্তি প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 900 টাকা উপার্জন করেন। প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 20 জন ব্যক্তি কত টাকা উপার্জন করবে? এই ধরনের অঙ্কগুলো সবসময় মনে রাখবে। M1 D1 T1 বাই W1 সমান M2 D2 আর T2 ডিভাইড বাই W2 এই ফর্মুলায় বসিয়ে দেবে। M1 মানে কজন লোক বা এইসব ম্যান পাওয়ার যেটা হয়, যারা যে কাজটা করবে আর কি অ্যাকচুয়াল সেইটা। ডে মানে বুঝতেই পারছো দিন, এবার দিনের মধ্যে যদি ঘন্টা উল্লেখ থাকে তখন টি ধরবে টাইম, আর ডব্লু মানে কাজ, মজুরি, টাকা যা পাবে সেসব ডব্লুর ঘরে বসবে। অ্যাকচুয়াল ওটাই ওয়ার্ক, আর ওয়ার্ক মানে এখানে যতটা যে কাজ করে সে অনুযায়ী টাকা পায়, তো সেই জন্য ডব্লুটাই টাকা ধরা হবে। তাহলে প্রথমে ছিল M1 মানে কত 15, ডি তো এখানে নেই, ডি এর জায়গায় টি দেওয়া আছে আপনার 6, তাহলে এম বসালাম, টি বসালাম, যেটা থাকবে বসাবো, যেটা নেই সে নেই, দরকার নেই বসানোর। কত পায় 900। 1 মিনিট, 900। আর এদিকে M2 20 জন, আর বলেছে কত টাকা উপার্জন করে 10 করে 10 ঘন্টা করে। W2টা নেই, W2টা নেই। এবার দেখো 15 6 90 আর এখানে 10 হলো, বুঝতে পারছো কী করলাম? 15 6 90, 90 10 900, এবার 10 আর এদিকে গুণটা 2 আর 3খানা শূন্য, 4 অপশন। কীভাবে করলাম বুঝতে পেরেছো? কীভাবে করবে? 15 জন ব্যক্তি প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 900 টাকা উপার্জন করে, এটাই হলো মনে হচ্ছে। দেখি, একই কোশ্চেন দুবার হয়ে গেছে। নেক্সট, এটা tan থিটা সমান 4/3 হলে এই ভ্যালুটার মান কত? 9 sin থিটা প্লাস 12 cos থিটা ডিভাইড বাই 27 cos থিটা মাইনাস 20 sin থিটা। তো আমরা জানি সাইন বাই কস সমান কী হয়? সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। তো এইটাই এই উপর আর নিচকে লব আর হরে দুটোতে যদি আমি কস থিটা দিয়ে ভাগ করে দিই কী হবে দেখো। কস থিটা দিয়ে ভাগ করলে সাইন বাই প্রথমটা কী হবে? সাইনের নিচে কস আসবে, সাইনের নিচে কস সমান কি ট্যান হয়ে যাবে। তা প্রথম ডাইরেক্ট করতেছি, ভালোভাবে করা শিখবে এভাবে। তুমি যেমনভাবে প্র্যাকটিস করবে তেমনই হবে। তুমি যদি প্রথম থেকে লিখে লিখে প্র্যাকটিস করো সেই অভ্যাস রয়ে যাবে। যত তুমি স্টেপ জাম্প করা শিখবে তত ভালোভাবেই হবে, ঠিক আছে? দেখো উপর নিচে যদি কস দিয়ে ভাগ করি তাহলে সাইনকে কস দিয়ে ভাগ করলে সাইন বাই কস, ট্যান হচ্ছে, আর ট্যানের মানে কত 4/3, তাহলে ডাইরেক্ট মান বসে দিলাম। প্লাস একই রকম কসকে কস দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে শুধু 12 পড়ে থাকবে ডিভাইড বাই এই নিচেও তেমনি উপরে ভাগ করছি নিচেও ভাগ করতে হবে, তাহলে 27 কস বাই কস মানে 1, 27 পড়ে থাকবে মাইনাস 20 ইন্টু সাইন বাই কস মানে কত ট্যান, ট্যান মানে কত 4/3, তাহলে 20 ইন্টু 4/3। এটা এবারে কীভাবে করবে দেখো, 3 3 9, তা 3 4 12, 12 12 কত হলো 24 ডিভাইড বাই। এবার এখানটা দেখো, এখানটায় 20 ইন্টু কত আছে সাইন থিটা মানে 4/3, কাটাকাটি যাবে না। তেমন এটা কীভাবে করবে একসাথে দেখো, করে দিলাম, 3টা উড়ে চলে যাবে লসাগুয়ে। আর 3 27 কত, 27 3 নিশ্চয় জানো 81, আর 81 আর 4 কোনো 80, 80 বাদ দিলে কত 1, নিচে 1 থাকবে। 24 3 কত হচ্ছে আলটিমেটলি 72, এখানে অপশনটা। ক্যালকুলেশন নিজের মতো করে করতে পারো, দেখে নাও এটা আপাতত। নেক্সট বলছে একটি বস্তুর ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেওয়ার পরে এটিকে 425 টাকায় বিক্রি করা হয়েছিল। যদি এই ছাড়টি না দেওয়া হতো তাহলে লাভ হতো 25%, যদি ছাড় না দিত তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 425 টাকায় যে আমি বিক্রি করেছি, তাহলে আমি ধার্য মূল্য কত ছিল? 15% ছাড় দেওয়ার পর বিক্রি হয়েছে, তাহলে ধার্য মূল্য নিশ্চয়ই ছিল কি 100/85, এটা ধার্য মূল্য ছিল। এখন আমি এটাই ধার্য মূল্য ছিল, এই ধার্য মূল্য যদি বিক্রি হতো তাহলে কত পার্সেন্ট লাভ হতো? 25%, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কত হতো? 100/125, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট যদি কাটাকাটি করি কত দিয়ে হবে দেখো, 85 দিয়ে 5 দিয়ে কাটবো, কারণ 5 আছে মানে বুঝতে পারলাম 5 দিয়ে হতে পারে, 5 আসতে 40 কাছাকাছি, দেখো মিলে যাচ্ছে 5 5 25, 5 আছে 40, হাতে 2 ছিল 42, তাহলে এখানে কত 5 হলো 1 নম্বর। 2 নম্বর এবার দেখো, এখানে যদি 25 দিয়ে করি, 25 3 75, সরি 25 দিয়ে করতেছি দেখো, 25 5 100, 25 5 125, আর 25 4 100, এই 5 কেটে গেল, তা 4 আর 100 মানে 400, 3 অপশনটা দেখে নাও এটা, ঠিক আছে?
একজন ব্যক্তি একটি জিনিস 12% খরচে বিক্রি করেছেন। যদি তিনি 10.5% লাভে বিক্রি করতেন তবে তিনি এত টাকা বেশি পেতেন। মনে করলাম তার 100 টাকা লেখা ছিল, সে বিক্রি করছে 12% খতিয়ে, মানে বিক্রি নিশ্চয়ই করছে 88 টাকায়। যদি সে ওইটার বিক্রি না করে 10.5 বেশিতে করতো, লাভে করতো মানে বেশিতে, তাহলে কত হচ্ছে 110.5 টাকায় বিক্রি করতো। তাহলে ক টাকা এখানে বাড়াচ্ছে, এইদিকে তার তো কত ছিল, নর্মালি তো এদিকে 12 ছিল, 12 প্লাস এদিকে 10.5 মানে 22.5 টাকায় যদি সে বেশি বিক্রি করতো, সেটাই কার সমান হতো 112. অ্যারো চিহ্ন 112.5, এটা সমান হতো। তাহলে আসল দাম কত, 100-র মান কত, তা আমাকে দেখতে হবে এইটার কত গুণ, এখান থেকে এটা কত মাল্টিপল করলে কত হয়, তাহলে 100-র মান কত। তো এখানে দশমিক তো দিকে আছে, বাদ দিয়ে দিলাম। তা 225 আর 1100, বুঝতে পারছি 5 দিয়ে তো যাচ্ছেই, 5 দিয়ে করলে 200 আর 5 ব্রেক করবো। 225 মানে কত লিখবো, এরকম 200 প্লাস 25, 200 আর 5-এ করলে কত হয়, 1000 হয়, আর 25 5 125। দেখো 1000 আর 125 মিলে যাচ্ছে, তার মানে কত গুণ হচ্ছে এটা, 5 গুণ। তাহলে একের মান যদি 5 হয়, আমি ধরছিলাম 100, তাহলে 105-এ কত 500, 3-এর অপশনটা। কীভাবে ক্যালকুলেশন হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই। এবার দেখো এটা মোবাইলে করানো হচ্ছে তো জায়গা শর্ট এবং লেখার অসুবিধা, ওর বেশিরভাগটা মুখে বলে দিচ্ছি, বুঝে নিতে হবে এটা, ঠিক আছে। এটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে। তো দেখো x=y সমান 4:5 হয়, তাহলে 8x - 6y আর 9x - 7-এর মান কত। শুধু এরকম অঙ্ক যখন ডাইরেক্ট আমরা অনুপাতকে পুট করবো, শুধু লক্ষ্য রাখবো পাওয়ারগুলো কোনো বাড়ছে কিনা, পাওয়ারগুলো সব 1 আছে, পাওয়ারগুলো 1 থাকা মানে কি ডাইরেক্ট বসাতে পারবো, পাওয়ার 2 থাকলে বসানো যাবে না, ঠিক আছে। তাহলে দেখো এবার কীভাবে হবে, তা ডাইরেক্ট যদি বসাই, এক্সের মান 4 আর ওয়াইয়ের মান 5, তাই 4 আসতে কত 32 বিয়োগ 5 6 30, অনুপাত মানে ভাগ ডিভাইড বাই, তেমনি 9 4 36 আর 7 5 35, তাহলে কত হচ্ছে এদিকে 32 আর 30 মানে 2 আর এদিকে 1, 2:1, 4 অপশনটা, এটা মানে 2:1। নেক্সট দেখো, সরি, 9400 টাকার একটি সমষ্টি ABC এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে এ আর বি এর ভাগের অনুপাত 4:3 এবং বি আর সি এর অনুপাত 5:4 হয়। সি এর ভাগ কত, তাহলে আমাকে সিম্পল রেশিও করি, এ বি আর সি। এ আছে কত 4 3 আর বি আছে 5 4, কমনকে বি, বি এখানে আছে কত 3 আর এখানে আছে 5, তা সমান করতে গেলে আমরা মানে এই বি এর মানটা দিয়ে একে গুণ করবো আর ওই বি এর মানটা দিয়ে একে গুণ করবো। তাহলে প্রথম এই বি এর মান কত আছে 5, 5 দিয়ে গুণ করলে 5 4 20 হবে, আর 5 3 বি এর মান 15, আর এই 3 দিয়ে গুণ করলে 3 5 15, একই আছে, দুবার লেখার দরকার নেই, 3 4 12। তাহলে এ বি আর সি পেয়ে গেলাম কত 20 15 আর 12। এখানে বোঝা সি এর ভাগ কত, ঠিক আছে। তাহলে এখানে দেখো 20 15 15 12 27, 27 আর 20 47, তোমার 47 টাকাটার টোটাল হচ্ছে, 47 টাকার টোটালটাই এখানে বলা আছে কত 9400। দেখো 47 দুগুণে 94, তাহলে একের মান কত হচ্ছে 200। এখানে সি এর মান কত পেয়েছে, সি দেখাচ্ছি, সি এর মান কত 12, তাহলে 12 নম্বর সি এর ভাগ জানতে চেয়েছে, তাহলে 12-র মান কত, 12 দুগুণে 2400, কোনটা আছে 2-এর অপশন। আশি জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে ছেলে মেয়ে 60% রয়েছে, মেয়ে 60% মেয়ে রয়েছে, ঠিক আছে। 80 60% মানে 48 জন মেয়ে, তাহলে গার্ল আছে 48 জন, তাহলে বয় থাকবে কত, মোট যদি 80 হয়, এদিকে 2 আর এদিকে 30, 32 জন, তাহলে 32 জন ছেলে আর 48 জন মেয়ে। বাস, ছেলেদের এটা রেশিও করা যেতে পারে, 16 3 48 আর এখানে 16 দিয়ে 32, 3:2। এবার বলেছে এখানে সমগ্র শ্রেণীর গড়জন জানতে চেয়েছে। দেখো অনুপাত করলে ছোট হয়ে যাবে আর কি, সহজ হবে, 3:2 করে দিলাম। এবার এখানে ছেলেদের গড়জন কত 58 আর মেয়েদের 52, মনে করলাম আমি সবারই 58 মনে করলাম, সবারই 58 মানে কি আমার বেশি ধরা হয়েছে, তাহলে অ্যান্সারটা 58 থেকে কম হবে।
দেখো সবাই 58 ধরছি মানে কি, যে মেয়ে ছিল তাদের 58 হচ্ছে, কিন্তু মেয়েদের প্রকৃতপক্ষে 52 ছিল। তা 58 থেকে 52 কত কম? 6 কম। 6 জন 6 করে যে কম কজন আছে? 3 জন। তা 3 জনের আমার 6 কম ছিল, আমি 6 বেশি ধরে নিয়েছি, ওই জন্য কমাতে হবে। 3 6 কত? 18 বেশি ধরা হয়ে গেছে। যখন কমাবো সবার মধ্যে কমাবো, 3 আর 2 5। তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে? 18কে 5 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট, 5 3 15, আর এদিকে 5 6 30, 3.6। তাহলে 58 থেকে প্রথমে 4 বাদ দিয়ে দাও, 54, 54.4 তিন অপশনটা। তাহলে বিয়োগ করার সময় কি একটা বেশি করে দিবে, 3.6 আছে, 4 ধরে নেবে। 4 ধরলে কত হয়? 58 থেকে 4 বাদ দিলে 54 হয়। তুমি 0.5 বেশি ধরছিলে, বাইরে দাও। এটা দেখো, এটা এটা হোমওয়ার্ক থাকলো। এটা তোমরা অ্যান্সারটা বলো। অ্যান্সারটা করতে হবে, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এখানে শুধু একটা জিনিস বলে দিচ্ছি, পুরক্ষণের কনসেপ্ট লাগবে, সাইন থিটা আর কস থিটা, ঠিক আছে? এখানে 90 ডিগ্রি হলে কি কস স্কোয়ার থিটাটা কী হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান তোমরা জানো, সাইন 90-এর মান জানো, 45-এর মান জানো, অ্যান্সারটা বলবে, ঠিক আছে?